2.5 লাখ। ভাই আমিও হাটে হাটে ঘুরি। কত হয়েছে এটা? 1,45,000। 2023 সালে গাবতলী হাট থেকে আমরা এই গরুটি কিনেছিলাম 1,45,000-এ। চাঁদ রাতে অর্থাৎ ভোর রাতে আমরা এই গরুটি কিনেছিলাম। মাশাআল্লাহ, গরুটি দেখুন, সত্যি সুন্দর একটা শাহিওয়াল ছিল। 2024 সাল আমরা আবারও গাবতলী হাট থেকে গরু কেনার চেষ্টা করলাম। সুন্দর সুঠাম দেহের একটা শাহিওয়াল গরু। এটিও চাঁদ রাতে অর্থাৎ ঈদের আগের রাতে আমরা ঘুরে ঘুরে গরুটি দেখে শুনে 1,65,000-এ কিনেছিলাম। 2025 সাল সত্যি একটি হাসা গরু, শাহিওয়াল হাসা গরু। এই গরুটি আমাদেরকে দিয়েছিল মাংস ব্যবসায়ী উজ্জ্বল। সত্যি চমৎকার সুন্দর এই হাসা শাহিওয়াল গরুটি দেখে অনেকেই কিন্তু মায়া লেগেছিল। আমারও খুব ভালো লাগছিল, আমার বাচ্চাদের খুব পছন্দ ছিল। আমার কাছে মনে হয়েছে যে বিগত যত গরু কিনেছি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গরু। গরুর দামটা মাত্র 1,80,000 টাকা, এর বেশি না। 1,80,000 টাকা। 2026 সাল নৌবিতা এগ্রো ফার্মে প্রতিবেদন করার জন্য যাওয়া হয়। হঠাৎ করে আব্দুল মমিন ভাই বলে, খুব সুন্দর একটা পাকড়া গরু আছে, এই গরুটি আপনাকে দিতে চাই। আপনি যদিও হাট থেকে কিনেন, একবার একটু ফার্ম থেকে কিনে নিয়ে দেখেন। মাশাআল্লাহ, গরুটা আপনাকে হাটের দামই দিব, আপনি টেনশন করবেন না। কিভাবে গরুটি হলো এবার দেখতে পারবেন। কোনো কথা হয় না ভাইয়ের সাথে, একইবারই বলছি। আমি জানিও না যে এটা মানে কেমন দিয়ে যান, শুরু করেন। শুরু করেন। ও ভাই আমিও হাটে হাটে ঘুরি। মাঝামাঝি তো বলবো। রিপন ভাই ঘুরে হাটে ঘুরে। বাবা তোমরা কম করে বলবা। কত দিব আঙ্কেল? কম করে বলবা, বুঝে বলো। 2.5 লাখ। আড়াই লাখ টাকা বলাইছে। 2.5 লাখ। 2.5 লাখ। ভাই মমিন ভাই খাওয়া দিয়ে দেন, বাতি যাই করে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। 2.5 লাখ। 2026 কুরবানি ঈদের বুঝা বলে নাই তো না, না বুঝা বলছে ভাই। কি একটু যদি আমরা গরুটা ক্লিয়ার করি রিপন ভাই, কি বুঝে? হ্যাঁ ভাই, ভাই দেখেন আমি গরুটা যখন কালেক্ট করি, কালেক্ট করে মানে আমার যখন কুষ্টাই ছিল গরুটা, তখন আমি ধরছি যে রিপন ভাইকে একটা গরু দেবো। গরুটা এত সুন্দর, হাইটে বেটার, কুচ বেটার, কালার বেটার, গরু সাইজে বেটার। আমি যে প্রাইস দিলাম, এই গরু বাইরে বিক্রি হলে 50,000 টাকা বেশি বিক্রি করতে পারতাম। শুধুমাত্র ভালোবাসি বিদায় এটাকে আমার কিনা দামে দিয়ে দিছে ইনশাল্লাহ। রিপন ভাই খুশি তো? আপনার অনুভূতি? ভাবি কই? না, ভাবি ছাড়া হবে না। ভাবি কই? এখন ভাবি আসতে হবে। ভাবি আসেন। আমি তো যাই হোক, ভাবি আসেন। হঠাৎ একটা গরু মোহন ভাই নিয়ে এসে আলাপ আলোচনার মধ্যে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমার বাচ্চারা হয় নাই, হয়ে গেছে, দেখা যাক কি দাঁড়ায়। হঠাৎ করেই গরুটা দেখায়, একটু দেখেন যে এই গরুটা নিয়ে হঠাৎ করে একটা আলাপ আলোচনা মোহন ভাই বলে ফেললো। দেখতে খুব একটা কালার। জি বাবা, হাত দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে 2026 কোরবানির জন্য এই গরুটা মমিন ভাই আমাকে বলেছিল। আমার বাচ্চারা চলে আসছে, ওরা দেখেছে সবাই। আচ্ছা আমি বলে দিই একটু। আমাদের যে আজকে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আসলে বেসিক্যালি কিছু এতিম বাচ্চাদের খাওয়ানোর প্রোগ্রামটা, একটা ভর্তি গরু রেখেছিলাম। আমাদের পুরানো কাস্টমার, মানে গত বছর কাস্টমারের যে অ্যারেঞ্জ এটা, প্লাস আপনার মাধ্যমে বগুড়ার আলু ঘাটি খাবে বিদায় বগুড়ার বাবুরচিনি রান্নার এই অনুষ্ঠান। ভাবি বাচ্চা নিয়ে আসতে বলছি, নিয়ে আসছেন। ভাবি চয়েস করছে এটা, হাসান হোসেনও চয়েস করছে, এমনকি প্রাইজিংও হাসান করছে। এবং আপনার ভাবির সাথে ভাবি বসে গল্প করতে করতে ওরা করে ফেলছে, আমার কিন্তু দোষ নাই। এবং যা বলছে ওনারা, হাসান হোসেন ভাবিরা যা আলাপ করছে সে প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, 26 কোরবানির জন্য কিন্তু আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন হয়তো আমাদের তকদিরে লিখেছিলেন, যার কারণে এই গরুটা কিন্তু হয়ে গেল। জানি না এটা কীভাবে হলো। বাচ্চারা, আমার ওয়াইফ সবাই চলে আসছিল, মহিন ভাইয়ের ওয়াইফ ছিল, ভাবি, সবাই মিলে এখানে গরুটা দেখছিল।
আর মাশাআল্লাহ গরুটার সৌন্দর্য কি বলবো, সবসময় অন্যের গরুর সৌন্দর্যের বর্ণনা দিয়ে থাকি, নিজের বেলায় আসলে খুব কঠিন, এক্সাইটেড অবশ্যই একটু, কারণ এর নাভি, কম্বল, এর চুজ, এর বডি, এর চাহনি, সব কিছুই কিন্তু দেখার মতো, সব কিছুই দেখার মতো। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হবে। আমি আসলে একটু বলতেই চাই, সাধারণত আমি কিন্তু হাট থেকে গরু কিনি, কখনো কোনো ব্যবসায়ীর কাছ থেকে গরু কিনি, মাংস ব্যবসায়ী। এবার হঠাৎ করে কোনো মানে পরিকল্পনা ছিল না, তারপরেও হঠাৎ করেই কিন্তু দেখা গেল যে এই হাসান হোসেন বা আজকে একটা প্রোগ্রামে এসে বাচ্চারা সবাই মিলে একটা গরু পছন্দ করে ফেলছে, এবং মমিন ভাই সে আসলে লাভ ছাড়া বলেছে যে আমার কেনা দামটা দিয়েই দিয়ে দিব, যার কারণে আমিও, আমার বাজেট যদিও এতটা না, আমি আরও আমার একটু কম বাজেটের মধ্যে হলে ভালো হয়, কারণ সবার তো সামর্থ্যের একটা বিষয় থাকে। তো আমার আসলে ভাবতে পারেন যে একজন ইউটিউবার এই গরু নিচ্ছে, সত্যি এই প্রশ্নগুলো আসবেই এবং আসাটাই স্বাভাবিক। বাজেটটা আসলে আমার একটু কমেই হলেই বরং আমার সাথে যেত। তারপরে মোমিন ভাই আশ্বাস দিলেন বা সবাই বললেন আচ্ছা নেন, বাচ্চারাও বললেন। আর সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় যে আসলে কোরবানি জিনিস তকদিরে কীভাবে যে আসে এটা বলা যায় না। আমি কিন্তু আবারও বলছি যে হঠাৎ করে আগের রাত্রে, ঈদের আগের রাত্রে, চাঁদ রাতে আমি গরু কিনি হাট থেকে। গত বছর একটা হাসা গরু হয়েছিল, হঠাৎ করেই অন্য মানে জবাইয়ের জন্য নিয়ে এসেছিল সেখান থেকে আমার জন্য। আর এবারও কিন্তু এখনও পরিকল্পনা করি না যে এখনই গরু কিনবো বা এই গরুটা নেব, কিন্তু এটা যে কীভাবে কাকতালীয়ভাবে মিলে গেল এটা আসলে আমার বলার, আমি ঠিক বলতে পারছি না। আমার অন্তরের কথাগুলো কিন্তু ভাই আমি তুলে ধরছি। আমার বাচ্চারা আছে, এই এদের বাবা, তুমি যে গরুটা নিলে বা দেখলে তোমার কেমন লেগেছে? খুব ভালো। তুমি কি দেখে পছন্দ করলা? আমি কম্বল, তারপর বডি সাইজ, আচ্ছা, তারপরে মুখ, হ্যাঁ, পা, আচ্ছা, খুব সুন্দর। এগুলো দেখে তুমি পছন্দ করেছো? হ্যাঁ, আর কালারটা খুব সুন্দর, আমার এরকম গরুই আমি চাচ্ছিলাম। কালো আর সাদা। আচ্ছা, কালো আর সাদা। এরপরে হাসান বলো, এটা কি দেখে তুমি পছন্দ করেছো? শরীর আর কালারটা অনেক সুন্দর, আর কম্বল, আচ্ছা, তিনটা জিনিসের বডি দেখে খুব ভালো লেগেছে না? আচ্ছা আচ্ছা, সুঠাম দেহ। তো দাম তুমি বলে দিলা, তোমার কাছে মনে হচ্ছে 2.5 লাখ নাকি? হ্যাঁ, তুমি বলে দিয়েছো? আচ্ছা, খুশি হয়েছো বাবা? আমাদের তকদিরে ছিল। যাই হোক, হাত বুলাও দূরের থেকে, দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে দর্শক, অনেকদিন পালতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পালতে পারবা, দেখতে পারবা। তো দর্শক আবারও দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা কিন্তু হয়ে গেল। সবার কাছে দোয়া চাচ্ছি, কোনো ভুল ত্রুটি হলে বা আমি জানি না, এর মধ্যে একেবারেই মনের কথা বা বাস্তবতা যেটা সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে আগে কোনো আলাপ আলোচনা বা বিশেষ কোনো কিছু মনের ভেতরে ছিল তা কিন্তু নয়। আসলে কি বলবো, এটা মনে তকদিরে ছিল। এখানে আমি ভিডিও চিত্র ধারণ করতে এসেছি, মূলত একটা দাওয়াত ছিল, সেই দাওয়াত খেতে এসে সবাই মিলে এসে এখন হয়ে গেছে ভাই। এটা নিয়ে আমি অনেক প্রশ্ন হয়তো উত্তর দিতে পারবো না, কিন্তু কেমন জানি হয়ে গেল। আপনারা দোয়া করবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি জানি না কেন এই কথাগুলো বলছি, কিন্তু আমি জানি, কারণ আমি একটা গরু কিনলে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, স্বাভাবিক, যেহেতু আমি সারাদিন সব সময় গরুর সাথী থাকি, অনেক কিছু দেখায়। আজকে এত আগেই যে গরু হয়ে যাবে আমি বুঝতেও পারি না, হয়ে গেছে। যাই হোক, তকদিরে ছিল, আলহামদুলিল্লাহ। আমার আসলে অনেক আগে থেকেই একটা উদ্দেশ্য বলে নেওয়ার চেষ্টা ছিল যে আমার এখান থেকে রিপন ভাই আমার বন্ধু মানুষ, খুব পছন্দ করি আমি। রিপন ভাই আমার এখান থেকে একটা কুরবানি নেবে, কিন্তু আসলে কুরবানির বিষয়টা কি, বেসিক্যালি আল্লাহর নিয়ামত। আল্লাহ যেভাবে যে পশুকে কুরবানি যার ভাগ্য লেগেছে সেভাবে হবে। হঠাৎ করে আমার কোনো পরিকল্পনাই ছিল না। আজকে যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে রিপন ভাইকে ভিডিও ধারণ করার জন্য ডেকেছি, সাথে বলছি যেহেতু খাওয়া দাওয়া আছে, ভাবি বাচ্চা নিয়ে আসে। এখন হাসান হোসেন এসে গরু চয়েস করে ফেলছে, প্লাস ভাবিও পছন্দ করছে, এবং আল্লাহ হয়তো তার কপালে রাখছে এই আমার খামার থেকে তার এইবার কি কুরবানিটা হয়তো বরাদ্দ করেছে, বিধায় এই গরুটা তার কুরবানি দিতে আসছে।
তো আমি খুবই খুশি, আমি ভীষণভাবে কৃতজ্ঞ রিবনের ভাইয়ের প্রতি যে নবিতা এগুলোর উপর আস্থা রেখেছে এবং আমি খুব চেষ্টা করি খুব ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য, ভালো কুরবানি গরু দেওয়ার জন্য। সেই হিসেবে একটা গরু দিলাম, আমি মনে করি রিবন ভাই সন্তুষ্ট হবে, আল্লাহ যেন তার কুরবানিটা কবুল করুক। দর্শক আসলে অনেক কথাই হচ্ছে গরুটা নিয়ে, যেহেতু আমি গরুটা করেছি অনেক কথা তো হবেই স্বাভাবিকভাবে, তবে গরুটার দাম কিন্তু বলতে হবে। মমিন ভাই হয়তো বা একটা অনুমানে বলেছে, কিন্তু যেহেতু গরুটা কোরবানির জন্য এখানে কোনো কিছু গোপন রাখতে চাই না। এটা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করে একবারে 6 লাভ করে দিবেন, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। কোরবানির জন্য যেহেতু আমি নিচ্ছি, সুতরাং আমি এর ভিতরে কোনো কিছুই গ্যাপ রেখে কথা বলতে চাই না। মহান রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে উনি দেখছেন এবং এই কথাগুলো বলছি, এবং তার উদ্দেশ্যেই যেহেতু কোরবানি দিব, সুতরাং সব বিষয়গুলো ক্লিয়ার করতে চাই। মমিন ভাই, দামের বিষয়টা তো এখানে বাচ্চারা বা হাসান ভাই সবাই মিলে এক ধরনের বলল, আদৌ এটা মানে আমাকে আপনি কেমন দামে দিচ্ছেন আমি ক্লিয়ার করতে চাই একটু। এই গরুটা যদি আমি বলি, এই গরুটার মাংস ধারণা না দিই, এটা আমি দিতেই পারি, কিন্তু আমি দিলে মিলে যাবে, বাট আমি দিলাম না, ঠিক আছে, সেটা দিলাম না। হ্যাঁ। বাট প্রাইসটা দিলাম আমি প্রথম থেকেই সোয়াবন গড, প্রথম থেকে আমি বলছিলাম রিবন ভাইয়ের একটা গরু আমি লালন পালন করে দেবো। যেহেতু আমার কুষ্টিয়ায় যে খামারটা আছে, অনেক গরুর মধ্যে একটা গরু লালন পালন অনেক আগে থেকে আমি ভেবে রেখেছি, এরকম গরু আমি জানি যে এই ধরনের গরু পছন্দ করেন আপনি। জাস্ট কিনা প্রাইসটা আমি নিব, আমি কিনা প্রাইসটাই নিলাম আপনার কাছ থেকে। আচ্ছা। 2,18,750 টাকা, আচ্ছা, ইনক্লুডিং গাড়ি ভাড়া সহ আমার এখানে এসে পড়ছে। এই টাকায় আপনি গরু দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুক আপনার এটা। একবারে কিনা প্রাইসটা ওনাকে দিয়ে দিলাম 2,18,750 টাকা, 2,18,750 টাকা। গরুর লাইভ ওয়েট আছে 425 কেজি প্লাস। ঠিক আছে, আসেন দর্শক, কোরবানি পর্যন্ত সব সহ আসলে ওনার আগের যেটা খরচ ছিল সেই খরচটা আমি এই জিনিসটা হয়তো বা না বললেও পারতাম। ওনার জন্য আসলে কঠিন, যেহেতু আরও অনেক গরু আছে, সেই গরুগুলো বিক্রি করতে হবে। কিন্তু আমি জানি যে এত প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেটা কত দিয়ে নিলাম, কি করলাম। তো যেহেতু আমি আবারও বলছি, কোরবানির জিনিস এখানে কোনো গোপন কোনো কিছু রাখতে চাই না। মাশাআল্লাহ সৌন্দর্যের জন্য সব মিলিয়ে এটা লাইভ ওয়েট বা কত মাংস হবে সেটা আসলে ওইভাবে না, তবে মাংসের একটা আইডিয়া আছে। এখন বাজারের হিসাব যদি বলি লস হবে না, আলহামদুলিল্লাহ ভালো লাভ হবে। ওই দিক থেকে বাজারের সাথে তুলনা করলে আমার দিক থেকে লাভ হবে, কিন্তু একজন খামারিকেও তো আমি আসলে তাকে লস করি আমার নেওয়াটাও ঠিক হবে না। তো যাই হোক, মমিন ভাই যেহেতু দিতে চেয়েছে যে আমার খরচের টাকাটাই আমি নিব, তো সেই হিসাবেই কিন্তু সেটাই নিয়েছে 2,18,750 টাকা। মহান রাব্বুল আলামিন আমাদের গরু কুষ্টিয়ায় কিনা এবং ওখান থেকে গরুটা লালন পালন যেটা আমি ধরি নাই, কারণ আমার অনেকগুলো গরুর মধ্যে একটা ফ্রি গরু খাইছে, আমি এটা মেনে নিছি। ঘাসের যে নির্ভর গরু থাকে, তো ঢাকাতে ট্রান্সপোর্ট করছি, এই যে ট্রান্সপোর্টেশন কস্টিংটা অ্যাড করে আমার কস্টিং আছে 2,18,750 অ্যাকোরেট, সে টাকাটাই নিয়েছি আমি আপনার থেকে। বরং আমি আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে, অ্যাজ এ কৃষকের পক্ষে যে ভিডিও করেন খামারের পক্ষে, সব দিক দিয়ে আমি এই গরুর লালন পালনটা আমি ফ্রি অফ কস্টে করে দিছি। আমার অনেকগুলো 100 গরুর মধ্যে একটা গরু আমি ফ্রি করে দিলাম। খুশি হলাম, থ্যাংক ইউ, খুশি হলাম ভাই, আলহামদুলিল্লাহ।